অগণিত স্রোতের মতো বয়ে চলেছে কাল, কালের সাক্ষী এই বাংলার মাটি। এই মাটির সাক্ষী অগণিত প্রেম, বিরহ আর সংগ্রামের। তেমনি এক সংগ্রামের গল্প, প্রেম আর প্রতিজ্ঞার অমর আখ্যান বেহুলা লক্ষিন্দরের উপাখ্যান। যে গল্প শুধু পুরাণ নয়, আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, আমাদের সাহিত্যের অলংকার। আজ আমরা সেই চিরায়ত প্রেম আর অদম্য সাহসের যাত্রাপথে পা বাড়াব। পুরাণ বলে দেবদেবী আর মানবের সহাবস্থান ছিল একদা, কিন্তু সেই সহাবস্থানেও ছিল ঈর্ষা, ছিল ক্রোধ। সেই ক্রোধের শিকার হয়েছিলেন বণিক চাঁদ সওদাগর। দেবী মনসার পূজা অস্বীকার করে তিনি ডেকে এনেছিলেন নিজের চম্পকনগরীর উপর ঘোর বিপদ। চাঁদ সওদাগর ছিলেন শিব ভক্ত, মহাদেবের প্রতি তাঁর অগাধ ভক্তি। মনসা প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে পণ করেন চাঁদ সওদাগরের বংশ নির্মূল করবেন। একের পর এক তাঁর পুত্ররা সর্পদংশনে প্রাণ হারাতে থাকে, আর চাঁদ সওদাগরের জীবনে নেমে আসে নিদারুণ অন্ধকার। লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগর ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত এবং দেবী মনসাকে পূজা করতেন না। চাঁদ সওদাগরের ব্যবসায়িক সতীর্থ এবং বন্ধু সৈবেন শাহ সওদাগর এর ঘরে জন্ম নেয় বেহুলা। বেহুলার বাবা সৈবেন ছিলেন মনসার ভক্ত। চাঁদ সওদাগরের ঘরে জন্ম নেয় সপ্তম পুত্র লক্ষিন্দর। সৈবেনের ঘরে জন্ম এক কন্যা সন্তানের। সৈবেন সেই কন্যার নাম রাখেন বেহুলা। বেহুলার রূপে গুণে চারদিক ঝলমল করে ওঠে। ছোটবেলা থেকেই লক্ষিন্দর ও বেহুলা একসাথে বেড়ে ওঠেন এবং তাদের দুজনের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক এতটাই গভীর ছিল যে তাদের বাবা মারা সিদ্ধান্ত নেন তাদের বিয়ে দেবেন। চম্পকনগরীর সব জ্যোতিষীরা গণনা করে জানান বাসর ঘরেই সর্পদংশনে মৃত্যু হবে লক্ষিন্দরের। এই অভিশাপের কথা শুনে পিতা চাঁদ সওদাগর অস্থির হয়ে ওঠেন। তিনি লোহার বাসর ঘর নির্মাণ করেন যেন কোনো সর্প সেখানে প্রবেশ করতে না পারে। শুভ লগ্ন আসে, বেহুলা লক্ষিন্দরের বিবাহ সম্পন্ন হয়। বাসর ঘরে প্রবেশ করে তারা। সব আয়োজন, সব সতর্কতা ব্যর্থ করে এক সূক্ষ্ম ফোঁকর দিয়ে মনসা প্রেরণ করেন এক ক্ষুদ্র বিষধর সাপ। নিমিষেই ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। লক্ষিন্দর সর্পদংশনে প্রাণ হারান। সারা চম্পক নগরীতে নেমে আসে শোকের ছায়া।